হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 এর ইউনিট 1 এর ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। ইউনিট 1 এর প্রথমেই একটা পোয়েম দেওয়া রয়েছে। কি বলেছে? লেটস রিসাইট দিস পোয়েম। লেটস রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা। চলো আবৃত্তি করি দিস পোয়েম, এই কবিতাটা। কবিতার কি নাম দিয়েছে দেখো, ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফার্স্ট ডে মানে প্রথম দিন, অ্যাট স্কুল বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রথম দিন। তোমরাও নিশ্চয়ই এক না একদিন প্রথম দিন বিদ্যালয়ে গিয়েছিলে। তো সেরকমই এই কবিতায় একটি শিশুর প্রথম দিন বিদ্যালয়ে যাচ্ছে, সেই সময় তার কী কী মনে হচ্ছে সেটা নিয়েই এই পোয়েমটা। তো প্রথমে আমরা একবার পোয়েমটা রিডিং পড়ে নিই, তারপর আমরা এর বাংলা মানেটা দেখে নেব। দেখো, বলছে, আই ওয়ান্ডার ইফ মাই ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স। আই ওয়ান্ডার if they will like me or just be full of stares. I wonder if my teacher will look like mom or gran. I wonder if my puppy will wonder where I am. বলছে আই ওয়ান্ডার, ওয়ান্ডার মানে এখানে থিঙ্ক বা ভাবা, আর আই মানে আমি। তাহলে আমি ভাবছি, ইফ, ইফ মানে কি না, মাই ড্রয়িং, ড্রয়িং মানে অঙ্কন, উইল বি মানে হবে, অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স, দেয়ার মানে তাদের, আর এখানে দেয়ার্স বলতে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে। তাহলে আই ওয়ান্ডার ইফ মাই ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স, আমি ভাবছি আমার অঙ্কনটা অন্যান্য ছাত্রছাত্রীদের মতো বা তাদের মতো ভালো হবে কি না। তারপর কি বলছে, আই ওয়ান্ডার if they will like me or just be full of stares. I wonder, আমি ভাবছি, if মানে কি না, they will like me, এই যে দে তারপর ওপরে কমা দিয়ে ডবল এর আছে, এটা হলো they will. if they will like me, তারা আমাকে পছন্দ করবে কি না, or নাকি just be full of stares, just be মানে শুধুমাত্র হবে, full of stares, stare মানে স্থির দৃষ্টিতে তাকানো। তাহলে I wonder if they will like me or just be full of stares. আমি ভাবছি তারা আমাকে পছন্দ করবে কি না, নাকি কেবলই আমার দিকে বা শুধুমাত্র আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এরপর বলছে, I wonder if my teacher will look like mom or gran. I wonder, আমি ভাবছি, if মানে কি না, my teacher, টিচার মানে এখানে শিক্ষিকা, আমার শিক্ষিকা, will look মানে আমার শিক্ষিকাকে দেখাবে, লাইক মানে মতো, কার মতো, মম অর গ্র্যান্ড, মম মানে মা আর গ্র্যান্ড মানে এখানে গ্র্যান্ড মাদার বা ঠাকুমা। তাহলে আই ওয়ান্ডার ইফ মাই টিচার উইল লুক লাইক মম অর গ্র্যান্ড, আমি ভাবছি আমার শিক্ষিকাকে আমার মা অথবা ঠাকুমার মতো দেখাবে কি না। আই ওয়ান্ডার ইফ মাই পাপি উইল ওয়ান্ডার হোয়ার আই অ্যাম। আই ওয়ান্ডার, আমি ভাবছি, ইফ মানে কি না, মাই পাপ্পি, পাপ্পি মানে কুকুরছানা বা কুকুরের বাচ্চা, উইল ওয়ান্ডার মানে ভাববে, হোয়ার আই অ্যাম আমি কোথায়। তাহলে আই ওয়ান্ডার ইফ মাই পাপ্পি উইল ওয়ান্ডার হোয়ার আই অ্যাম, আমি ভাবছি আমি কোথায় আছি সেটা আমার ছোট্ট কুকুরছানাটা ভাববে কি না। এই যে পোয়েমটা আমরা পড়লাম, এটা কার লেখা? এইলিন ফিশার এর লেখা। এরপরেই দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, মানে নতুন শব্দ, সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই আছে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে এখানে ভাবা। এরপর আছে ড্রয়িং মানে অঙ্কন। তারপর আছে স্টেয়ার্স মানে স্থির দৃষ্টিতে তাকানো। তারপর আছে গ্র্যান্ড মানে ঠাকুমা। তারপর আছে পাপ্পি মানে কুকুরছানা। পরের পেজে চলে এসো। এখানে দেখো বলেছে, লেটস রিড, চলো পড়ি। আই ওয়ান্ডার ইফ দ্য সি ইজ ব্লু। আই ওয়ান্ডার মানে আমি ভাবি, ইফ মানে কি না, দ্য সি, সি মানে কি সমুদ্র, ইজ ব্লু, ব্লু মানে নীল। তাহলে আই ওয়ান্ডার ইফ দ্য সি ইজ ব্লু, আমি ভাবি বা ভাবছি সমুদ্র নীল কিনা, অর্থাৎ সমুদ্র বলতে সমুদ্রের জলটা নীল কিনা। এরপর বলছে, রিডিং ইজ ফান, পড়া হলো মজার। দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা এক এক করে তার উত্তরগুলো করব। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্ক অ্যাবাউট হিজ ড্রয়িং। হোয়াট মানে কি, ডাজ দ্য চাইল্ড ইন দ্য পোয়েম
কবিতার শিশুটি থিঙ্ক মানে ভাবে। হোয়াট ডাজ দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্ক, কবিতার শিশুটি কী ভাবে অ্যাবাউট মানে সম্পর্কে হিজ ড্রয়িং, ড্রয়িং মানে অঙ্কন, তার অঙ্কন সম্পর্কে কবিতার শিশুটি কী ভাবে। অ্যান্সার হবে দ্য চাইল্ড ইন দ্য পোয়েম থিঙ্কস ইফ হিজ ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স। দ্য চাইল্ড ইন দ্য পোয়েম মানে কবিতার শিশুটি থিঙ্কস মানে ভাবে, ইফ হিজ ড্রয়িং উইল বি অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স, তার অঙ্কনটা তাদের মতো ভালো হবে কি না। এরপর আছে হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ডার অ্যাবাউট হিজ টিচার। হোয়াট মানে কি, ডাজ দ্য চাইল্ড ওয়ান্ডার শিশুটি ভাবে, অ্যাবাউট হিজ টিচার তার শিক্ষিকা সম্পর্কে, তাহলে শিশুটি তার শিক্ষিকা সম্পর্কে কী ভাবে। অ্যান্সার হবে দ্য চাইল্ড ওয়ান্ডার্স ইফ হিজ টিচার উইল লুক লাইক হিজ মম অর হিজ গ্র্যান্ড। দ্য চাইল্ড ওয়ান্ডার্স মানে শিশুটি ভাবে, ইফ হিজ টিচার উইল লুক লাইক হিজ মম অর গ্র্যান্ড, তার শিক্ষিকা তার মা অথবা তার ঠাকুমার মতো দেখতে হবে কি না। এরপর রয়েছে ডু ইউ থিঙ্ক দ্য চাইল্ড উড লাইক টু ক্যারি হিজ পাপ্পি টু স্কুল। ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, দ্য চাইল্ড উড লাইক মানে শিশুটি পছন্দ করবে, টু ক্যারি হিজ পাপ্পি তার কুকুরছানাটিকে নিয়ে যেতে, টু স্কুল বিদ্যালয়ে। তুমি কি মনে করো যে শিশুটি তার কুকুরছানাটিকে স্কুলে নিয়ে যেতে পছন্দ করবে। অ্যান্সার হবে ইয়েস আই থিঙ্ক দ্য চাইল্ড উড লাইক টু ক্যারি হিজ পাপ্পি টু স্কুল। ইয়েস মানে হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি, দ্য চাইল্ড উড লাইক শিশুটি পছন্দ করবে, টু ক্যারি হিজ পাপ্পি তার কুকুরছানাটিকে নিয়ে যেতে, টু স্কুল বিদ্যালয়ে। তারপর দেখো বলেছে লেটস টক চলো কথা বলি। এই উত্তরগুলো লিখতে বলা হয়নি, তবু আমরা লিখে দেখিয়ে দেবো। তো প্রথমটা কি বলেছে, ডু ইউ রিমেম্বার ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। ডু ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো, ইয়োর ফার্স্ট ডে তোমার প্রথম দিন অ্যাট স্কুল বিদ্যালয়ে, বিদ্যালয়ে তোমার প্রথম দিন কি তুমি মনে করতে পারো। হাউ ডিড ইউ ফিল তুমি কেমন অনুভব করেছিলে। দেখো এখানে চারটে অপশান রয়েছে। প্রথমে কি আছে, অ্যাংরি মানে রাগী, তারপর আছে সাই মানে লাজুক, তারপর আছে হ্যাপি মানে খুশি, আর তারপর আছে স্যাড মানে দুঃখিত। তাহলে প্রথম দিন বিদ্যালয়ে যাওয়ার পর তোমরা যেটা অনুভব করেছিলে সেটাতে দাগ দেবে। যেমন আমি এখানে দাগ দিচ্ছি সাই মানে লাজুক, আমি লাজুক অনুভব করেছিলাম। এরপর কি আছে, হোয়েন ইউ এন্টার্ড ইয়োর ক্লাস হোয়াট ডিড ইউ লাইক। হোয়েন ইউ এন্টার্ড ইয়োর ক্লাস, হোয়েন মানে কি যখন, ইউ এন্টার্ড তুমি প্রবেশ করেছিলে, ইয়োর ক্লাস মানে তোমার শ্রেণীতে, হোয়াট ডিড ইউ লাইক তুমি কি পছন্দ করেছিলে। যখন তুমি তোমার শ্রেণীতে বা ক্লাসে প্রবেশ করেছিলে তুমি কি পছন্দ করেছিলে। অ্যান্সার হবে হোয়েন আই এন্টার্ড মাই ক্লাস আই লাইকড দ্য ক্লাসরুম। হোয়েন মানে যখন, আই এন্টার্ড মাই ক্লাস আমার ক্লাসে প্রবেশ করেছিলাম, আই লাইকড আমি পছন্দ করেছিলাম, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষটা। এরপর রয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড ইউ মেড। হু মানে কে, ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড প্রথম বন্ধু ছিল, ইউ মেড তুমি করেছিলে মানে কাকে তুমি তোমার প্রথম বন্ধু করেছিলে। যখন হু দিয়ে কোনো প্রশ্ন থাকে তখন হু এর জায়গায় সেই উত্তরটা বসিয়ে দিয়ে বাকিটা যেমন আছে লিখে দিলেই উত্তরটা কিন্তু হয়ে যায়। আমরা এক্ষেত্রেও সেটাই করব, হু এর জায়গায় আমরা উত্তরটা লিখব। মানে তোমরা প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে তোমাদের প্রথম বন্ধু যাকে করেছিলে তার নামটা এখানে বসিয়ে দিও। যেমন আমি এখানে বলেছি রবি, রবি ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড আই মেড। রবি ছিল প্রথম বন্ধু, আই মেড মানে যাকে আমি করেছিলাম, অর্থাৎ রবিকে আমি প্রথম বন্ধু করেছিলাম। পরের পেজে চলে এসো। দেখো এখানে বলেছে হোয়াট ডিড ইউ এনজয় ডুইং দ্য মোস্ট। হোয়াট মানে কি, ডিড ইউ এনজয় তুমি উপভোগ করেছিলে, ডুইং মানে করা, দ্য মোস্ট সবচেয়ে বেশি, কোনটা করা তুমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলে। অ্যান্সার হবে আই এনজয়েড প্লেয়িং ক্রিকেট দ্য মোস্ট। আই এনজয়েড মানে আমি উপভোগ করেছিলাম, প্লেয়িং ক্রিকেট ক্রিকেট খেলা, দ্য মোস্ট সবচেয়ে বেশি। এরপর রয়েছে ডু ইউ হ্যাভ এ পেট অ্যাট হোম হু ওয়েটস ফর ইউ টু কাম ব্যাক ফ্রম স্কুল। ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, এ পেট একটা পোষ্য, অ্যাট হোম বাড়িতে, তোমার কি বাড়িতে একটা পোষ্য আছে, হু ওয়েটস ফর ইউ যে তোমার জন্য অপেক্ষা করে, টু কাম ব্যাক ফ্রম স্কুল বিদ্যালয় থেকে ফিরে আসার। তোমাদের বাড়িতে যদি কোনো পোষ্য থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করতে পারো, আর যদি না থেকে থাকে তাহলে নো করতে পারো। তো আমি এখানে ইয়েস দিয়ে উত্তরটা করেছি। ইয়েস
I have a pet at home who waits for me to come back from school. Yes মানে হ্যাঁ, I have a pet আমার একটা পোষ্য আছে at home বাড়িতে, who waits for me যে আমার জন্য অপেক্ষা করে, to come back from school বিদ্যালয় থেকে ফিরে আসার। এরপর দেখো বলেছে লেটস অ্যাক্ট চলো অভিনয় করি। বলছে ফাইন্ড এ পার্টনার, পার্টনার মানে সঙ্গী, ফাইন্ড এ পার্টনার মানে একটা সঙ্গী খোঁজো। লেট ইয়োর পার্টনার প্রিটেন্ড টু বি দ্য টিচার হু ওয়েলকামড ইউ টু ইয়োর ক্লাস। লেট দ্য পার্টনার প্রিটেন্ড, প্রিটেন্ড মানে ভান করা বা অভিনয় করা, তোমার সঙ্গীকে অভিনয় করতে দাও বা ভান করতে দাও, টু বি দ্য টিচার শিক্ষক হওয়ার, হু ওয়েলকামড ইউ যে তোমাকে স্বাগত জানিয়েছিল, টু ইয়োর ক্লাস তোমার শ্রেণীতে। এরপর বলছে নাও অ্যাক্ট আউট ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। নাও এখন অ্যাক্ট আউট মানে অভিনয় করো, ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল বিদ্যালয়ে তোমার প্রথম দিনের। এখানে দেখো একটা ছবি রয়েছে, ছবির মধ্যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি। ছবির মধ্যে যে মেয়েটি রয়েছে সে শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছে, আর যে ছেলেটি রয়েছে সে একজন ছাত্রের ভূমিকায় অভিনয় করছে। এরপর একটু নিচে এসো, দেখো এখানে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং শিশুগুলি কী করছে। তাহলে এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, শিশুগুলি কী করছে, তারা অভিনয় করছে। তাহলে এখানে আমরা লিখব দ্য চিলড্রেন আর অ্যাক্টিং লাইক টিচার অ্যান্ড স্টুডেন্ট। দ্য চিলড্রেন মানে শিশুগুলি আর অ্যাক্টিং অভিনয় করছে, লাইক মানে মতো, কাদের মতো, টিচার অ্যান্ড স্টুডেন্ট শিক্ষিকা এবং ছাত্রের মতো। পরের পেজে চলে এসো, দেখো এখানে বলেছে লেটস লিসেন অ্যান্ড সিং। লেটস লিসেন চলো শুনি, অ্যান্ড সিং এবং গাই। এখানে একটা ছোট্ট রাইম দেওয়া রয়েছে, তো রাইমটা আগে আমরা একবার পড়ে নিই রিডিং, তারপর আমরা এর মানেটা দেখে নেব। বলছে ব্রাশ 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 ইয়োর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার ব্রাদার সিস্টার ব্রাশ দেম এভরি ডে, comb 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 your hair, comb it every day, father mother brother sister comb it every day, wash 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 your face, wash it every day, father mother brother sister wash it every day। বলছে ব্রাশ 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 ইয়োর টিথ, ব্রাশ মানে কি মার্জন করা বা মাজা, আর এখানে টিথ মানে হলো দাঁত। তাহলে ব্রাশ 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 ইয়োর টিথ মানে তোমার দাঁত মাজো, ব্রাশ দেম এভরিডে, ব্রাশ মানে মাজো, দেম মানে তাদেরকে অর্থাৎ দাঁতগুলোকে, এভরিডে প্রত্যেক দিন। ফাদার মাদার ব্রাদার সিস্টার বাবা মা ভাই বোন, ব্রাশ দেম এভরিডে মাজো তাদেরকে প্রতিদিন। কোম্ব 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 ইয়োর হেয়ার, কোম্ব ইট এভরিডে, কোম্ব মানে কি আঁচড়ানো, ইয়োর মানে তোমার, আর হেয়ার মানে চুল। তাহলে কোম্ব 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 ইয়োর হেয়ার মানে আঁচড়াও তোমার চুল, কোম্ব ইট এভরিডে আঁচড়াও এটাকে প্রতিদিন। ফাদার মাদার ব্রাদার সিস্টার কোম্ব ইট এভরিডে, বাবা মা ভাই বোন কোম্ব ইট এভরিডে আঁচড়াও এটাকে প্রতিদিন। ওয়াশ 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 ইয়োর ফেস, ওয়াশ ইট এভরিডে, ওয়াশ মানে কি ধোয়া, আর ফেস মানে মুখ। তাহলে ওয়াশ ইয়োর ফেস মানে তোমার মুখ ধোও, ওয়াশ ইট এভরিডে ধোও এটাকে প্রতিদিন। ফাদার মাদার ব্রাদার সিস্টার বাবা মা ভাই বোন, ওয়াশ ইট এভরিডে ধোও এটাকে প্রতিদিন। তার ঠিক নিচে দেখো এখানে বলেছে লেটস রাইট চলো লিখি। কি বলেছে লিখতে, হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান মেক ইউজিং লেটার্স ফ্রম দ্য ওয়ার্ড ইন দ্য পিকচার। হাউ মেনি ওয়ার্ডস মানে কতগুলো শব্দ, ইউ ক্যান মেক তুমি তৈরি করতে পারো, ইউজিং মানে ব্যবহার করে, লেটার্স বর্ণগুলিকে। কোন বর্ণ, ফ্রম দ্য ওয়ার্ড ইন দ্য পিকচার, এই যে পাশে যে ছবিটা দেওয়া রয়েছে ছবির মধ্যে দেখো একটা ওয়ার্ড লেখা রয়েছে অর্থাৎ শব্দ লেখা রয়েছে, এই শব্দটা দিয়ে কতগুলো বর্ণ আমরা লিখতে পারি সেটা বলা হয়েছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, ওয়ান মানে একটা, হ্যাজ বিন ডান করে দেওয়া রয়েছে, ফর ইউ তোমার জন্য। তো একটা দেখো পট, পিওটি পট, পট মানে পাত্র, এখানে করে দেওয়া রয়েছে। এই পটটা কিভাবে করেছে, এই দেখো এখানে যে ছবিটা রয়েছে ছবির মধ্যে এই যে ওয়ার্ডটা লেখা আছে, কি ওয়ার্ড লেখা আছে এটা,
হিপ্পোপটামাস, হিপ্পোপটামাস মানে হলো জলহস্তী। এবার এই যে HIPPOPOTAMUS এই ওয়ার্ডটা দিয়ে যতগুলো পারি ওয়ার্ড আমাদের এখানে তৈরি করতে হবে। তাহলে একটা তো পট করে দেওয়া রয়েছে, আর কি কি করতে পারি দেখো, এখান থেকে আমরা HI আর T যদি নিই তাহলে কি হবে, হিট, হিট মানে আঘাত করা। এরপর করতে পারি HIP হিপ, হিপ মানে নিতম্ব। এরপর আমরা করতে পারি HIM হিম, হিম মানে তাকে। এরপর করতে পারি HIS হিস মানে তার। আর কি করতে পারি IT ইট, ইট মানে এটা। পরের পেজে চলে এসো, কি বলেছে, সার্কেল হোয়াট ইউ ক্যান ক্যারি ইন ইউর স্কুল ব্যাগ, নাও রাইট দ্য নেমস অফ ইউর থিংস ইন দ্য বক্স বিলো। বলছে সার্কেল, সার্কেল মানে গোল করো, হোয়াট ইউ ক্যান ক্যারি যেগুলো তুমি বহন করতে পারো, ইন ইউর স্কুল ব্যাগ তোমার স্কুল ব্যাগে। নাও এখন রাইট দ্য নেমস মানে নামগুলো লেখো, অফ ইউর থিংস তোমার জিনিসগুলোর, ইন দ্য বক্স বিলো নিচের দেওয়া বাক্সে। তাহলে দেখো এখানে কিছু জিনিসের নাম লেখা রয়েছে, এই যে ব্যাগের ছবিটা আছে তার চারপাশে কিছু জিনিসের ছবি দেওয়া আছে এবং তার সাথে নাম দেওয়া রয়েছে। এর মধ্যে যে জিনিসগুলো ব্যাগের মধ্যে আমরা নিয়ে যাই সেগুলোকে আমাদের সার্কেল করতে হবে বা গোল করতে হবে, আর তারপর সেগুলোকে এই যে বক্সটা রয়েছে 1 2 3 4 করে এখানে আমাদের লিখতে হবে। তো দেখে নিই আমরা। প্রথমেই দেখো এখানে আছে রুলার, রুলার মানে কি স্কেল, দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, তাহলে স্কেল তো আমরা ব্যাগে করে নিয়ে যাই, তাহলে এটা আমরা সার্কেল করে দেবো। এরপর কি আছে শার্পেনার, শার্পেনার মানে পেন্সিল ছোলা, এটাও আমরা ব্যাগে করে নিয়ে যাই, তাহলে এটাও আমরা সার্কেল করে দেবো। তারপর কি দেখো ডান দিকে রয়েছে আইসক্রিম কোন, আইসক্রিমকে আমরা ব্যাগে করে নিয়ে যাই না, তাহলে এটা আমরা সার্কেল করব না। এরপর রয়েছে বুকস, বুকস মানে কি বই, বই আমরা ব্যাগেতে নিয়ে যাই, তাহলে এটা আমরা সার্কেল করব। এরপর আছে টয়, টয় মানে কি খেলনা, খেলনাকে আমরা ব্যাগেতে নিই, নিশ্চয়ই নিই না, তাহলে এটাও সার্কেল হবে না। এরপর একটু নিচে এসো, দেখো রয়েছে পেন, পেন মানে কলম, এটা ব্যাগেতেই থাকে, তাহলে এটাও সার্কেল হবে। তারপর আছে ইরেজার, ইরেজার মানে রবার, যেটা দিয়ে আমরা মুছি, তাহলে এটা আমরা ব্যাগেতে নিয়ে যাই, তাহলে এটাও আমরা সার্কেল করব। তারপর হচ্ছে ওয়াটার বটল মানে জলের বোতল, এটাও আমরা ব্যাগেতে নিই, তাহলে এটাও সার্কেল করব। এরপর আছে স্পেকট্যাকেলস মানে চশমা, তাহলে যারা চশমা ব্যবহার করে তারা তো চশমা সাধারণত চোখে পড়ে থাকে, ব্যাগেতে নেয় না, তো এটা আমরা সার্কেল করব না। এরপর আছে পিবেলস মানে নুড়ি পাথর, নুড়ি পাথর আমরা ব্যাগেতে নিই না, তাহলে এটাও সার্কেল করব না। তারপর আছে পেন্সিল, পেন্সিল আমরা ব্যাগেতে নিই, তাহলে এটা সার্কেল করে দেবো। আর কি পড়ে আছে টিফিন, টিফিন আমরা ব্যাগের মধ্যেই নিই, তাহলে এটাকেও আমরা সার্কেল করে দেবো। এবার যে যে জিনিসগুলো আমরা সার্কেল করলাম সেগুলো নিচে আমাদের লিখতে হবে। তাহলে কি কি আমরা সার্কেল করলাম, প্রথমে আছে রুলার, তারপরে কি শার্পেনার, তারপর পেন, তারপর ইরেজার, তারপর ওয়াটার বটল, তারপর বুকস, তারপর পেন্সিল আর টিফিন। পরের পেজে চলে এসো, কি বলছে লেটস ডু, চলো করি, কি করতে হবে, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, হোয়াট মানে কি, আর দ্য চিলড্রেন ডুইং শিশুগুলি করছে, শিশুগুলি কি করছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য রিবন অ্যান্ড দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজ মানে নির্বাচন করো, দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দ, ফ্রম দ্য রিবন, রিবন মানে ফিতে, এই যে দেখো ফিতের মতো একটা এখানে এঁকে দেওয়া রয়েছে, এই রিবন থেকে আমাদের সঠিক শব্দ নিতে হবে, অ্যান্ড দেন এবং তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো। তো দেখো এখানে কিছু ছবি রয়েছে আর দেখো কিছু শূন্যস্থান রয়েছে, তো এর মধ্যে যেটা উত্তর হবে সেটা আমাদের লিখতে হবে এখানে। তার আগে এখানে বলে দিই, দেখো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রথমে আছে ইটিং, তারপরে রাইডিং, তারপর গোয়িং, তারপর স্টাডিং, তারপর শেয়ারিং, তারপর রিটার্নিং আর তারপর লাফিং। এর মধ্যে একটা এক্সট্রা ওয়ার্ড রয়েছে, তো আমি যখন এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাবো তখন আমি এদের মানেগুলো বলে দেবো। তো প্রথমেই দেখো এখানে এই ছবিতে কি দেখতে পাচ্ছি, একজন ব্রেকফাস্ট করছে মানে সকালের খাবার বা প্রাতরাশ করছে, এখন ব্রেকফাস্ট লেখা আছে, তার আগে ড্যাশ আছে, তাহলে এখানে কি হবে ইটিং ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট খাচ্ছে। তারপর কি আছে ড্যাশ এ বাইসাইকেল, তাহলে বাইসাইকেল চড়ছে, এখানে হবে রাইডিং এ বাইসাইকেল, রাইডিং মানে চড়ছে। তারপর এখানে আছে ড্যাশ টু স্কুল, এখানে দেখি কি অপশান রয়েছে গোয়িং, তাহলে এখানে হবে গোয়িং টু স্কুল মানে বিদ্যালয়ে যাচ্ছে। তারপর দেখো
এই ছবিটায় কি দেখতে পাচ্ছি, দুজনে টিফিন ভাগ করে খাচ্ছে, তাহলে এখানে হবে শেয়ারিং উইথ ফ্রেন্ডস, মানে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। তারপর রয়েছে ড্যাশ ইন ক্লাস, এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, সবাই পড়াশোনা করছে, তাহলে স্টাডিং ইন ক্লাস, ক্লাসে পড়াশোনা করছে। আর সবশেষে কি রয়েছে, দেখো স্কুল থেকে বাড়ি ফিরছে এই ছবিটায়, ড্যাশ ফ্রম স্কুল, এটা হবে রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে বাড়ি ফিরছে। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।